শ্রমিক রক্ষা ও ন্যায্য দাবি দেওয়ার ভিত্তিতে আগামী 9 জুলাইয়ের সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে রাস্তায় নামল ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলা কমিটি। শনিবার জলপাইগুড়ি শহরে একজোট হয়ে মিছিল করলেন টোটো চালকেরা। ইউনিয়নের জেলা সম্পাদক শুভাশিস সরকার বলেন, এটা শুধু ধর্মঘট সমর্থনের কর্মসূচি নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। টোটো চালকদের দীর্ঘদিনের সমস্যার সমাধান এখন জরুরি। ব্যাংক, বিমা, রেল, কয়লা সেগুলোকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে। অপরদিকে প্রতিদিন ওষুধের দাম, বিদ্যুতের দাম, রান্নার গ্যাসের দাম, ডিজেলের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে। আর একদিকে বেকারত্ব বাড়ছে। শ্রমিক মারা যে শ্রমকোড কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে, সেই শ্রমকোডের মধ্যে দিয়ে শ্রমিকদেরকে দাসত্বে পরিণত করবার চেষ্টা চালানো হচ্ছে। ধর্মঘট করবার অধিকার, দাবি আদায়ের যে অধিকার, ইউনিয়ন করবার অধিকার খর্ব করার চেষ্টা হচ্ছে। ফলে তার বিরুদ্ধে আগামী 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘট হবে এবং সেই সঙ্গে সেই ধর্মঘটকে সমর্থন জানিয়ে আজকের মিছিল এবং সেই সঙ্গে জলপাইগুড়ি শহরের টোটো চালকদের যে দীর্ঘদিনের দাবি, যে একটা যানজট সমস্যার সমাধান, একটা টোটো চালকদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা দ্রুত সম্পন্ন করা, যাদের থেকে 500 টাকা করে নেওয়া হলো তাদেরকে 3000 দিয়ে তারপরে কাউকে 3 নাম্বার দেওয়া হয়নি। কেন 3 নাম্বার দেওয়া হয়নি, তাহলে টাকা নেওয়া হলো কেন? আর এই প্রক্রিয়াটাকে দ্রুত শেষ করা, যাতে যে যানজট সমস্যা সেটার সমাধান করা যায়। আর আমরা বলেছি যে প্রতিদিন একটা দুর্ঘটনা হয়, মানুষের সঙ্গে ভাড়ার চার্ট নেই এবং এই দুর্ঘটনার কবলে যারা পড়ছে তাদের জন্য, টোটো চালকদের জন্য সরকারি উদ্যোগে একদিনের প্রশিক্ষণের দাবি আমরা করেছি। এবং যারা কিস্তির টোটো চালান তাদের ক্ষেত্রে আমরা বলেছি যে কিস্তির কামাই হচ্ছে না, এত টোটো দিনে 300 টাকা 400 টাকা কামাই হলে কিস্তিতে 200-250 টাকা দিয়ে দিতে হচ্ছে। ফলে কিস্তির যে টাকাটা সেটা কমাতে হবে, এটাও আমাদের দাবির মধ্যে আছে। আর আমরা বলেছি রেট চার্জ, যে ভাড়া নিয়ে প্রতিদিন মানুষের সঙ্গে বচসা হচ্ছে, ন্যূনতম 2 কিলোমিটার পর্যন্ত 15 টাকা, এটা পৌরসভা ঠিক করেছে। 20 টাকা করে নেওয়া হয়েছে সমস্ত টোটো চালকদের থেকে, রেট চার্জ দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। পৌরসভা ঘুমোচ্ছে, পৌরসভা উদাসীন। ফলে তাদেরকে তাদের কাজ করতে হবে, এটাও আমাদের দাবি আজকের মিছিলের মধ্যে। এদিনের কর্মসূচিতে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবিগুলি তুলে ধরা হয় সেগুলি হলো শহরের যানজট সমস্যার দ্রুত সমাধান, টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করা, পুরসভায় টাকা জমা দিয়েও যারা 3 নম্বর পাননি তাদের দ্রুত 3 নম্বর প্রদান, টোটো চালকদের সরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা। শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের এই আন্দোলন আগামী 9 জুলাই ধর্মঘটকে কেন্দ্র করে আরও জোরালো হবে বলে মনে করছেন আন্দোলনকারীরা।